إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها ويقول عز من قائل قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى ويقول فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের জন্য, যিনি সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা প্রতিপালক। তিনি একমাত্র সত্য মাবুদ, কুল মাখলুকাতের একমাত্র তিনি জীবনদাতা, মৃত্যুদাতা, ন্যায় অন্যায়ের তিনি একমাত্র বিচারক। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, যিনি সকল নবী রাসূলের সর্দার ছিলেন, আউয়ালিন আখিরিন, পূর্বপর সমগ্র মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন। সালাত ও তাসলিম প্রেরণ করছি তার সাহাবীগণ, সহধর্মিণীগণ এবং কিয়ামত পর্যন্ত সকল মুমিন মুত্তাকীগণের প্রতি, যারা সুন্দরভাবে তার অনুসরণ করেছেন এবং কিয়ামত পর্যন্ত অনুসরণ করবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো আত্মশুদ্ধি। নিজেকে কিভাবে পরিচ্ছন্ন করা যায়, নিজেকে কিভাবে সৎ এবং পুণ্যবান করা যায়, নিজেকে কিভাবে পবিত্র করা যায়, অপবিত্রতা থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায়, এই বিষয়টি নিয়ে আজকে এই খুতবাটি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ বলেছেন সূরা ওয়াশ-শামসের মধ্যে, ওয়াশ-শামসি ওয়াদুহাহা, কসম সূর্যের, ওয়াদুহাহা এবং কসম এর কিরণমালার, ওয়াল কমারি ইজা তালাহা, কসম চাঁদের, চাঁদ যখন সূর্যের পেছনে আসে তাকে অনুসরণ করে, ওয়ান নাহারি ইজা জাল্লাহা, কসম দিনের, দিন যখন সূর্যকে আলোকিত করে, ওয়াল লাইলি ইজা ইয়াগশাহা, কসম রাতের, রাত যখন সূর্যকে ঢেকে ফেলে, ওয়াস সামাই ওয়া মা বানাহা, কসম আকাশের আর যিনি
এই আকাশ প্রাসাদ, আকাশ বিল্ডিং নির্মাণ করেছেন তার। ওয়াল আরদি ওমা তাহাহা, কসম পৃথিবীর, আর যিনি পৃথিবীকে বিস্তীর্ণ করেছেন। ওয়া নাফসি ওমা সাওয়াহা, কসম নফসের, জীবের, মানুষের, আর কসম তার যিনি তাকে ভারসাম্যপূর্ণ করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অতঃপর তাকে ইলহাম করেছেন, জানিয়ে দিয়েছেন তার ফুজুর কি, পাপাচার কি, ওয়া তাকওয়াহা, আর তাকওয়া কি, এসব কিছু আল্লাহ তাকে জানিয়েছেন। কদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চয়ই সার্বিকভাবে সফল হয়েছে, কামিয়াব হয়েছে, সাকসেসফুল হয়েছে সে, যাক্কাহা, যে এই নফসকে, নিজেকে বড় করলো, উন্নত করলো, পাপাচার থেকে মুক্ত করে নিজেকে পবিত্র করলো, মনুষ্যত্ব বাড়ালো, ঈমানকে বাড়ালো, তার ইসলামকে বৃদ্ধি করলো, সে কামিয়াব হলো। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর ব্যর্থ হলো ওই ব্যক্তি, ধ্বংস হলো ওই ব্যক্তি যে নিজেকে দাফন করে ফেললো পাপাচারের মধ্যে, পুঁতে ফেললো অন্যায় অনাচারের মধ্যে, কুফর শিরকের মধ্যে, বিদআত কুসংস্কারের মধ্যে, সে অবশ্যই ব্যর্থ হলো। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 11টি কসম করে আল্লাহ তাআলা বলেছেন যে নিজেকে পবিত্র করলো, নিজেকে আরো উন্নত করলো ঈমান দ্বারা, তাওহীদ একত্ববাদ দ্বারা, সমস্ত ফরজ ইবাদত বন্দেগী দ্বারা, সুন্নত মুস্তাহাব নফল ইবাদত বন্দেগী দ্বারা, সুন্দর চরিত্র দ্বারা, সহি শুদ্ধ মুআমালা লেনদেন ইত্যাদি দ্বারা যে নিজেকে পরিশুদ্ধ পরিমার্জিত করলো, পরিশীলিত করলো, নিজেকে পবিত্র করলো, উন্নত করলো, নিজেকে বড় বানালো, নিজেকে মহান করে তুললো, সে সাকসেসফুল হবে। আর যে নিজেকে গেড়ে দিল, দাফন করে দিল শিরকের মধ্যে, দাফন করে দিল নিজেকে কুফরির মধ্যে, দাফন করে দিল নিজেকে কবিরা মহাপাপসমূহের মধ্যে, নিজেকে দাফন করে দিল যত পাপাচার অন্যায় অনাচারের মধ্যে, নিজেকে দাফন করে দিল গান বাজনার মধ্যে, নিজেকে দাফন করে ফেললো জিনা ব্যভিচারের মধ্যে, নিজেকে দাফন করে ফেললো সুদ ঘুষ ধোঁকাবাজি প্রতারণা চর্যবৃত্তি ডাকাতি রাহাজানি পরের সম্পদ আত্মসাৎ অন্যায় উপার্জনের মধ্যে যে নিজেকে দাফন করে দিল, অন্যায় অনাচারের মধ্যে যে নিজেকে গেড়ে ফেলল, সে ধ্বংস হয়ে গেল। ওয়াকাদ খাবা মান দাসাহা, আল্লাহ তাআলা 11টি কসম করেছেন। আল কোরআনের একমাত্র বিষয়, যে বিষয়ে 11 বার আল্লাহ কসম করেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কসম সূর্যের আর সূর্যের কিরণমালার। সূর্যের কিরণ না হলে এই পৃথিবী মৃত হয়ে যাবে। সূর্য তো কখনো নাফরমানি করে নাই, 1 সেকেন্ডের জন্য আল্লাহ নির্দেশের বাইরে যায়নি। যেদিন যে সময়ে যেখান থেকে উদিত হওয়ার কথা সেখান থেকেই উদিত হয়, যেদিন যেখান দিয়ে যে সময় অস্ত যাওয়ার কথা সেখান দিয়ে এসে অস্ত যায়, সে তো নাফরমানি করেনি। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আল্লাহ এই সূর্যকে যেখানে সেট করেছেন,
9,30,00,000 মাইল উপরে সেট করেছেন এক বিশাল পারমাণবিক চুল্লি। সূর্যের মতো এত বড় পারমাণবিক চুল্লি, সেকেন্ডে সূর্যের মধ্যে যে বিস্ফোরণ হয়, 100 কোটি। জাপানের নাগাসাকি হিরোশিমায় যে অ্যাটম বোম পড়েছিল, সূর্যের এক একটি বিস্ফোরণ ওই নাগাসাকি হিরোশিমার অ্যাটম বোমার মতো 100 কোটি বোমার চেয়েও আরো বড়, আরো ভয়ঙ্কর। সে সূর্য যদি সামান্য একটু নিচে নেমে আসে, তার বিস্ফোরণে পৃথিবী উড়ে যাবে। সে তো কখনো সেটা করেনি। রব্বুল আলামিনের নির্দেশ পালন করে ঠিক ওই পয়েন্টে, ওই মাত্রায় সে তার প্রতিদিনের উদয়, প্রতিদিনের অস্তগমন সে করে চলেছে। আল্লাহ বলেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নেই যে আল্লাহর প্রশংসা করে না, তার তাসবিহ জপে না। বিজ্ঞানীগণ সূর্যের আওয়াজ রেকর্ড করছেন, পৃথিবীর আওয়াজ রেকর্ড করছেন, চাঁদের আওয়াজ রেকর্ড করছেন। ইঞ্জিনের মতো শব্দ করে এরা চলছে, হয়তো ওই শব্দটাই তাদের তাসবিহ। তাসবিহের আওয়াজ রেকর্ড হচ্ছে, পৃথিবীর কান্না রেকর্ড হচ্ছে। এই যুগে, কিয়ামতের পূর্বক্ষণের এই যুগে, বিস্ময়কর সব জ্ঞান বিজ্ঞান আবিষ্কারের এই যুগেও যদি মানুষ না হয়, কবে হবে আর মানুষ? ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবীর সমান এই বিশাল সূর্য, গ্যাসীয় পিণ্ড, এত বড় শক্তিধর, 1 মিনিটে যে শক্তি সে ভিতর থেকে বের করে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত ওইটুকু শক্তি ব্যয় হবে না। এত বড় ক্ষমতার মালিক সে তো আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। 1 সেকেন্ডের জন্য আল্লাহর নাফরমানি করে না, করলে আমরা সবাই মারা পড়তাম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, মানুষের মর্যাদা কিসে? আল্লাহ নবী বলেছেন, লাইসা মিন আহাদিন আফদালু ইনদাল্লাহ মিন মুমিনিন মুআম্মারিন লিতাসবিহিহি ওয়া তাকবীরিহি ওয়া তাহলিলিহি। নাসিরউদ্দিন আলবানী সহিহ হাদিস সিরিজে হাদিসটি সহিহ বলেছেন, একজন বয়স্ক মুমিনের চেয়ে উত্তম কোন মানুষ পৃথিবীতে নাই। মুমিন অবস্থায় যার বয়স যত বেশি, সে তত শ্রেষ্ঠ মানুষ। কেন? তার টাকা পয়সা বেশি হয়ে যায় এই জন্য? নাকি উনি কয়েকবার চেয়ারম্যান হতে পেরেছেন দীর্ঘ বয়সে সেই জন্য? না অনেকবার এমপি মন্ত্রী হয়েছেন, দীর্ঘ জীবন পার্লামেন্টারিয়ান ছিলেন এই জন্য? একজন বয়স্ক মুমিন পৃথিবীর সেরা গুণীজন, আল্লাহর কাছে সেরা মানুষ। কেন? লিতাসবিহিহি, তার তাসবিহর কারণে, সুবহানাল্লাহ বলার কারণে, ওয়া তাকবীরিহি, তার তাকবীর, তার আল্লাহু আকবার এই কালেমা উচ্চারণের কারণে, ওয়া তাহলিলিহি, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়ার কারণে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আসলামা নাফারুন মিন বনি উযরাতা সালাসা, বনু উযরা গোত্রের 3 ব্যক্তি ইসলাম কবুল করেছিল। আতাউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলামু, নবীজির কাছে এসে তারা ইসলাম কবুল করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান ইয়াকফিনিহিম, ও আমার সাহাবীরা, এই 3 জনের দায়িত্ব কে নেবা? তাদের থাকা খাওয়ার আয়োজন কে করবা? ক্বালা আবু তালহা আনা, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তাদের দায়িত্ব নেব ইয়া রাসূলুল্লাহ। দায়িত্ব, সারা জীবনের দায়িত্ব নিলাম, আমার ঘরে থাকবে, আমি ঘর করে দেব, আমার সম্পদ থেকে খাবে, আমি খাওয়াবো।
অসুস্থ হলে চিকিৎসা দেব, আমি দায়িত্ব নিলাম। ফাকানু ইনদি, আবু তালহা বলছেন তারা আমার কাছেই থাকতো। ফাখরাজা বা'থুন, কোন এক যুদ্ধে একটা কমান্ডো দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুদ্ধে রওনা হলো। ফাখরাজা আহাদুহুম মা'হুম, তাদের একজন ওই যোদ্ধা দলের সাথে যুদ্ধে গেল। ফাস্তুশহিদা, যুদ্ধে গিয়ে সে শহীদ হলো। সুম্মা বা'আসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'আসান ফাখরাজা আহাদুহুম ফাস্তুশহিদা, দ্বিতীয়বারে আবার এক যুদ্ধের ঘোষণা হলো, তিনজনের দ্বিতীয় জন সেই যুদ্ধে গেল। ফাস্তুশহিদা, সেও শাহাদাত বরণ করলো। সুম্মা মাতা সালিসুহুম আলাল ফিরাশ, তাদের তৃতীয় জন আরো একটু হায়াত পেয়েছিলেন, হায়াত পেয়ে তিনি বিছানায় মারা গেলেন, শহীদ হলেন না। আবু তালহা বলেন ফারাআইতু হাউলাই সালাসাতা আল্লাযিনা কানু ইনদি ফিল জান্নাহ, এই তিনজন যারা আমার কাছে থেকে মৃত্যুবরণ করলেন, দুজন শহীদ হলেন, একজন সবার শেষে বিছানায় মারা গেলেন, তিনজনকেই দেখলাম জান্নাতের মধ্যে। ফারাআইতুল মাইয়িতা আলা ফিরাশিহি আমামাহুম, যিনি বিছানায় মারা গেলেন তাকে দেখলাম সবার আগে। বিছানায় যিনি মারা গেলেন সবার পরে, 1 বছর পরে মারা গেলেন, 1টা বছর শহীদদের চেয়ে বেশি দুনিয়াতে ছিলেন, তাকে দেখতে পাচ্ছি সে সবার আগে। ওরাইতুল্লাযী উস্তুশহিদা আখিরান ইয়ালিহি, শহীদ দুইজনের যিনি শেষে শহীদ হয়েছেন তাকে দেখলাম দ্বিতীয় পর্যায়ে, তার পিছনে। আর যিনি প্রথমে শহীদ হয়েছিলেন ওরাইতুল্লাযী উস্তুশহিদা আউওয়ালাহুম আখিরাহুম, যিনি প্রথম শহীদ হয়েছিলেন অর্থাৎ সবার আগে মারা গিয়েছিলেন, তাকে দেখলাম সবার পিছনে। ফাদাখালা কলবি মিন যালিক, আবু তালহা বলেন আমার অন্তরে একটু দুঃখ আসলো যে শহীদ হয়ে এরা আগে যেতে পারলো না, আর বিছানায় মরে উনি সবার আগে, ব্যাপারটা কি? নবীজিকে প্রশ্ন করলাম যে বিছানায় মারা গিয়ে উনি সবার আগে, আর শেষে শহীদ যিনি হলেন তিনি 2 নম্বর, প্রথমে যিনি শহীদ হলেন তিনি 3 নম্বর হলেন, সিরিয়ালটা কেমন হলো? তখন নবীজি বললেন, হ্যাঁ, যিনি সবার শেষে মৃত্যুবরণ করলেন তিনি তো ওদের চেয়ে 1টা বছর বেশি তাসবিহ, বেশি তাকবীর, বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল। উনি শহীদ হলে কি হবে? এই ব্যক্তির 1 বছরের ইবাদতের সমান সে হতে পারল না। এই জন্য আল্লাহ তাকে 1 নম্বরে রেখেছেন। দীর্ঘ জীবনের সাথে যদি আল্লাহর ইবাদত থাকে, তাসবিহ থাকে, তাকবীর থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, সে শ্রেষ্ঠ মানুষ। মানুষের মর্যাদা এখানে, মর্যাদা হলো ইবাদতের মধ্যে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানুষকে আমি সৃষ্টি করিনি অন্য কোনো উদ্দেশ্য করেছি, সৃষ্টি করেছি ইবাদত করার জন্য, আমার প্রতি ঈমান আনার জন্য সৃষ্টি করেছি, সালাত পড়ার জন্য সৃষ্টি করেছি, যাকাত দেওয়ার জন্য সৃষ্টি করেছি, ওদেরকে রোজা সিয়াম পালন করার জন্য সৃষ্টি করেছি, ওদেরকে হজ ওমরা করার জন্য সৃষ্টি করেছি, হালাল খাবে হারাম খাবে না এই জন্য সৃষ্টি করেছি, চরিত্র সুন্দর করবে অপবিত্র করবে না এজন্য সৃষ্টি করেছি। মানুষের পৃথিবীতে আগমন হলো সরাসরি ইবাদতের জন্য। তাসবিহ এটি সরাসরি ইবাদত, তাকবীর সরাসরি ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহ বলা সরাসরি ইবাদত, 5 ওয়াক্ত সালাত সরাসরি ইবাদত। সালাতের আগে পরে যত তাসবিহ যা কিছু আমরা বলি পড়ি সরাসরি ইবাদত, যাকাত সরাসরি ইবাদত, রোজা সিয়াম সরাসরি ইবাদত, হজ ওমরা সরাসরি ইবাদত, তাহাজ্জুদের সালাত, ভোরবেলার আউয়াবিনের সালাত, ফরজের আগে পরের সুন্নত এই সালাত, শাওয়ালের 6 রোজা,
প্রতি সোমবার বৃহস্পতিবারের রোজা, প্রতি চান্দ্র মাসের 13, 14, 15 তারিখের রোজা, যত দান সাদাকা, যত যাকাত, যত নফল উমরা, হজ, ফরজ হজ ইত্যাদি ইত্যাদি সরাসরি ইবাদত, কোরআন তিলাওয়াত, নবীর জন্য সালাত ও সালাম প্রেরণ, এগুলি সবই সরাসরি ইবাদত। আল্লাহ আমাদেরকে এগুলির জন্য সৃষ্টি করেছে। এগুলির সাথে আরো কিছু জিনিস আছে যেগুলির নাম হলো মুআমালাত, ব্যবহারিক জীবন, লেনদেন, পারিবারিক জীবন গড়তে হবে বিবাহের মাধ্যমে। ওটা সরাসরি ইবাদত নয়, ইবাদতের অনুষঙ্গ, ইবাদতের প্রাসঙ্গিক বিষয়। দুনিয়াতে বাঁচতে হলে ব্যবসা বাণিজ্য, কৃষি, চাকরি ইত্যাদি এগুলি করতে হবে, সরাসরি ইবাদত না, ইবাদতের অনুষঙ্গ। কারণ ওগুলি না হলে ইবাদত করা যাবে না। বিদ্যুৎ না হলে ইবাদত করা যাবে না। বিদ্যুৎ না হলে এখন খুতবা দেয়া যায় না, সবাই শুনবে না। কৃষি কাজ না হলে মসজিদ উজাড় হয়ে যাবে, মানুষ খাদ্য পাবে না, নামাজও পড়তে পারবে না। ব্যবসা বাণিজ্য না হলে নামাজ বন্ধ হয়ে যাবে, খাদ্য বন্ধ হয়ে যাবে, দুর্বল হয়ে মানুষ নিষ্প্রাণ হয়ে যাবে, নামাজ বন্ধ হয়ে যাবে। এই জন্য ব্যবসা বাণিজ্য ইবাদত না, ইবাদতের অনুষঙ্গ, এর প্রসঙ্গ বিষয়। সেই হিসেবে ওইটাও ফরজ, কিন্তু ইবাদতের সাথে মিল রেখে করতে হবে, বেমিল রেখে নয়। রাজনীতি সরাসরি ইবাদত না, ইবাদতের প্রসঙ্গ বিষয়, কিন্তু সেটাও সওয়াবের বিষয় হবে ইবাদতের সাথে যদি মিল হয় তাহলে। আর বেমিল যদি হয় তাহলে লানত আসবে, অভিশাপ আসবে, গজব আসবে, ধ্বংস আসবে। এই দুনিয়ার সব কিছু করতে হবে ইবাদতের সাথে মিল রেখে, সালাতের সাথে মিল রেখে, যাকাতের সাথে মিল রেখে দান করতে হবে, সিয়ামের সাথে মিল রেখে চরিত্র করতে হবে, লেনদেন করতে হবে, রাজনীতি করতে হবে, সমাজনীতি করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, সব ইবাদতের সাথে মিল রেখে করতে হবে। আমার এই জামাটা মূলত তৈরি হয়েছে কাপড় দিয়ে, সুতার কাপড়, এটাই মূল। কিন্তু কিছু অনুষঙ্গ বিষয় আছে, সেটা না হলে আমি এই জামাটা ব্যবহার করতে পারতাম না। কাপড় দিয়ে এই কুর্তাটা, এই জামাটা তৈরি হয়েছে, কিন্তু একটা অনুষঙ্গ বিষয় অপরিহার্য আছে এখানে, সেলাই। এই কাপড়টা যদি সেলাই করা না হতো, এটা আমি ব্যবহার করতে পারতাম না। অতএব সেলাইটা অনুষঙ্গ। এখানে কতগুলি বোতাম আছে, বোতামগুলো অনুষঙ্গ, কিন্তু জামার সাথে মিল রেখে, কালারের সাথে মিল রেখে, এখানে কতটুকু বোতামের লাগবে, এখানে এত বড় একটা বোতাম দিলে কেমন লাগতো। জামাটা যেমন, এর বোতামটা ঠিক তার সাথে মিল রেখে তৈরি করা হয়েছে। এখানে এমব্রয়ডারি আছে, ছোট্ট করে কিছু ফুল আঁকা আছে, জামার সাথে মিল রেখে করা আছে। এমব্রয়ডারি করেছে সুতা দিয়ে। যদি লোহার গ্রিল এখানে লাগিয়ে দিত, যে হুজুরের জামার এখানে একটা গ্রিল, স্টিলের গ্রিল লাগাই দিলাম, তাহলে এই জামা গায়ে দিলে তো আমি মারা যাব, গ্রিলের আঘাতে মারা পড়ব। এটা কটন, এটা সুতা, এটার সাথে গ্রিল, লোহার গ্রিল মিলবে না, এখানে আরেকটা সুতাই মিলবে, একই জিনিসের হতে হবে। মানুষ তোমাকে বানানো হয়েছে ইবাদতের জন্য। তুমি রাজনীতি করবা ইবাদতের সাথে মিল রেখে, নাকি? আমাদের পৃথিবীটা এখন হলো, জামাটা হলো সুতার আর এমব্রয়ডারি হলো লোহার গ্রিলের। ইবাদত আর সমাজনীতি দুই রকম হয়ে গেছে। আমি যদি আমার এই জামার দুইটা পকেট মেহগিনি কাঠ দিয়ে দুটা বক্স বানিয়ে, মেহগিনি কাঠে দুটা বক্স এখানে সেট করে দিই, এই কুর্তা গায়ে দিয়ে আমি থাকতে পারবো? আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে চেষ্টা করেছি আমার ইবাদত করবে।
ইবাদতটা হলো জামা। ধরুন ইবাদতটা হলো জামা। এখন এই জামার অনুষঙ্গ যা আছে সব জামার সাথে মিল রেখে দিতে হবে না। সুতার জামার মধ্যে কি করই কাঠ, মেহগনি কাঠের ফুল করা কোনো জিনিস সেট করে দিলে হবে? লোহার গ্রিল দিলে হবে? হবে না, চলবে না। এখানে যদি প্লাস্টিক লাগাই, প্লাস্টিকের পাইপ দিয়ে একটা সাজগোজ করে এখানে ঝুলিয়ে দেই, এটা কি হবে? হবে না, অশান্তি হবে। ওই জামা ব্যবহার করা যাবে না। আজকে পৃথিবীর অশান্তির মূল এখানেই, যে ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে আমাদের বাজার লেনদেন সে ইবাদতের সাথে মিল নেই। আমাদের রাজনীতির সাথে ইবাদতের সাথে মিল নেই। আমাদের সমাজনীতির সাথে ইবাদতের সাথে মিল নেই। পরিবার নীতির সাথে ইবাদতের সাথে মিল নাই। ইবাদত একরকম, মুআমালাত লেনদেন, ব্যবহারিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন টোটাল ভিন্ন। এখন এই সুতার জামার মধ্যে যেন লোহা লাগিয়ে দিলাম, মেহগনি কাঠ, করই কাঠ লাগিয়ে দিলাম, লোহা কাঠ লাগিয়ে দিলাম, পিতল লাগিয়ে দিলাম, তামা দস্তা লাগিয়ে দিলাম, জামার দশাটা কি হবে? জামাটা শেষ। প্রিয় ভাইয়েরা, অতএব ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানুষকে আমি আমার শুধুই ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই জন্য ইবাদতের জামাটি পরে এই জামার যত অনুষঙ্গ লাগবে সব এটার সাথে মিল রেখে যদি সে করে, সে সাকসেসফুল হবে, সে শান্তি পাবে, সে শান্তি পাবে। আমার এই দেহটা চামড়া দিয়ে তৈরি। এই চামড়ার তৈরির মাথার মধ্যে আমি যদি একটা লোহার হেলমেট লাগাই, ডাইরেক্ট লোহা, তাহলে তো আমার মাথা থাকবে না। হেলমেট লাগাতে গেলেও নিচে কাপড় ফোম দিয়ে সুন্দর করে চামড়ার সাথে মিল করে তারপরে হেলমেটটা বসানো হয় কি না? নাহলে বেমিল হবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কেন একজন মুসলিমকে শুকুর খেতে পারবে না? কারণ শুকুর খেলে তার ইবাদত নষ্ট হয়ে যাবে, চরিত্র নষ্ট হয়ে যাবে। শুকুর হারাম। শুকুরের মধ্যে এমন সব রোগ জীবাণু থাকে যেগুলো অসংখ্য মহামারীর কারণ হয়। এই জন্য শুকুরখোর জাতির মধ্যেই সোয়াইন ফ্লু তাদেরকে আক্রমণ করে। শুকুরখোর জাতির মধ্যে ভয়াবহ সব চর্মরোগ হয়, ক্যান্সার ছড়িয়ে পড়ে। শুকুরখোর জাতির নারী পুরুষের মধ্যে হায়া লজ্জা কিছুই থাকে না। প্রাণী জগতের মধ্যে একটা প্রাণী আছে যেই প্রাণীর পুরুষেরা তার নারীকে অন্য পুরুষের সাথে যেতে দেয়, মিশতে দেয়, সেই প্রাণীর নাম হলো শূকর। কুকুরের মধ্যে চরিত্রটা নাই। একটা পুরুষ কুকুর, যে কুকুরের সাথে সম্পর্ক, ওই কুকুরই অন্য কোনো পুরুষ কুকুরের সাথে যাক, সে জীবন দিয়ে এটাকে প্রতিহত করে কিনা? সেদিন দেখলাম একটা সিংহ, পুরুষ সিংহ, দুর্দান্ত সিংহ, তার সিংহী তার স্ত্রী আরেকটা পুরুষ সিংহের কাছে গিয়েছিল, সে দেখে ফেলেছে। বাসায় যখন ফিরল, আমার আইপ্যাডে এখানে আছে, ইন্টারনেটে দৃশ্যটা আছে। বাসায় ফেরার পরে সিংহ, পুরুষ সিংহ, সিংহের এখানে একটা কামড় দিয়ে ধরল, এক কামড়ে তাকে মেরে ফেলল। তার নিজের স্ত্রী, কেন তুমি অন্য পুরুষের কাছে গেলা? একবারেই তাকে শেষ করে দিয়েছে। কত কাকুতি মিনতি করেছে, তাকে ছাড়েনি। সহিহ বুখারীতে এসেছে, একজন সাহাবী বলেন যে জাহিলি যুগে আমি আফ্রিকান জঙ্গলে গিয়েছিলাম বা কোনো মরুভূমিতে গিয়েছিলাম, দেখলাম একদল বানর একখানে শুয়ে আছে। একটা বানরই সে ঘুম থেকে উঠে আরেকটা বানরের পাশে গিয়েছিল, তার স্বামী, তার যে পুরুষ, তাকে বাদ দিয়ে।
পরে ঘটনা ফাঁস হয়। ফাঁস হওয়ার পরে ওই বানরীকে বানরেরা ধরে কোমর পর্যন্ত গেড়ে ফেলে, মাটিতে মাটিতে পুঁতে ফেলে। এবার চতুর্দিক থেকে পাথর এনে তাকে প্রস্তর বর্ষণ করে ওখানে তার মৃত্যুদণ্ড কার্যকর করে। ওই সাহাবী বলেন, পরে আমিও কয়েকটা মারছি, আমিও কয়েকটা মেরেছিলাম ওই বানরদের সাথে। মানুষের চরিত্র আর ইবাদত, পারিবারিক জীবন আর ইবাদত, দুইটাই তো আল্লাহর হুকুমের অধীন হইতে হবে, নাকি একটা আল্লাহর হুকুমের অধীন আর একটা শয়তানের অধীন? মসজিদে আসি আল্লাহর অধীন, আর কলকারখানায়, হাট বাজারে, অফিসে, আদালতে, বিদ্যালয়ে গিয়ে শয়তানের অধীন হয়ে গেলাম। টোটাল বিপরীত, সম্পূর্ণ বিপরীত। সাদা জামার মধ্যে সাদা কালার, সাদা কালারের সাথে মিল হবে কিসের? নীল কালারের। এই জন্য আমরা সাদা সাদা জামা একটু লালচে হয়ে গেলে নীল দিয়ে এটাকে আবার উজ্জ্বল করে তুলি, ঠিক না? নীলের সাথে, হালকা নীলের সাথে এই সাদার একটা মিল, এই জন্য একটা আরেকটাকে সুন্দর করে। এখন সাদা জামাকে সুন্দর করার জন্য যদি আলকাতরার টিনের মধ্যে ডুবিয়ে দেই, জামাটা হলো সাদা, ওকে সুন্দর করার জন্য মাখলাম কি? আলকাতরা। ঠিক আজকের দুনিয়ার অবস্থাটা এরকম। এই সাদা মানুষগুলিকে সুন্দর করার জন্য দুনিয়ার যত বেঈমানির আলকাতরা, কুফুরের আলকাতরা, মুনাফিকের আলকাতরা, পুঁজিবাদের আলকাতরা, অমুকবাদের আলকাতরা, এই সমস্ত আলকাতরা দিয়ে চেষ্টা করতেছে তুমি সুন্দর হও না কেন? সুন্দর হবে না? সৌন্দর্য যা আছে চিরতরে বিদায় হবে। প্রিয় ভাইরা, অতএব ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন, শুধু ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে, একক গোলামি, একত্ববাদী গোলামি, 12 মেশে গোলামি, জীবন গোলামি করবে শুধুই আমার, আর কারণ না। অফিসে গিয়ে আল্লাহর গোলাম, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলেও আল্লাহর গোলাম, আল্লাহর দাস দাসী, বাজারে গেলেও আল্লাহর দাস দাসী, ঘরের ভিতরে গেলেও আল্লাহর দাস দাসী। ঘরোয়া জীবনের সাথে মসজিদ জীবনের মিল থাকতে হবে, ঘরোয়া জীবনের সাথে মসজিদ জীবনের মিল থাকতে হবে। মসজিদে বললাম যে আল্লাহ আমি শুধু কোরআন শুনি, কোরআন পড়ি, আপনি নির্দেশ করেছেন ওয়ান আতলু আল কোরআন উতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবে রব্বিক, তোমার রবের কিতাব পড়ো, এটাই সঙ্গীত। এখন মসজিদে কোরআনের সঙ্গীত শুনে ঘরে গিয়ে সঙ্গীত শুনলাম কার? শয়তানের সঙ্গীত। মসজিদে আল্লাহর সঙ্গীত আর ঘরের ভিতরে শয়তানের সঙ্গীত। মসজিদে জামাটা সাদা, ঘরে নিয়ে দিলাম আলকাতরা, মাটির তেল, মাটিয়া তেল, এই জন্য তো সুন্দর হয় না। সম্মানিত ভাইয়েরা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা এই কথাটাই সমগ্র কোরআনে বলেছেন যে আমার ইবাদত করো। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্য আমার ইবাদত করে, তোমার লজ্জা লাগে? সূর্যের তুলনায় তুমি তো একটা ধূলিকণাও না। ওয়াল কমারি ইজা তালাহা, চাঁদ আকাশে আমি স্থির করে দিয়েছি, তোমার জন্য একটি চাঁদ দিয়েছি। ওই চাঁদ সূর্যের পরে পরে, সূর্যের পিছে পিছে ছুটে রাতের বেলায় তোমাকে আলো দেয়। পৃথিবীর জোয়ার ভাটার সৃষ্টি করে, চাঁদের টানে সমুদ্রের পানি ফুলে উঠে, ফুলে উঠলে জোয়ার হয়, টান ছেড়ে দেয়, ভাটি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য পূর্ণিমার সময়, অমাবস্যার সময় বুড়ো মানুষদের বাতের ব্যথা বেড়ে যায়। কেন বাড়ে? চাঁদের সাথে চাঁদের পূর্ণিমার সাথে আমার বাতের ব্যথার সম্পর্কটা কি? চাঁদের অমাবস্যার সাথে আমার বাতের ব্যথার সম্পর্কটা কি? সম্পর্কটা হলো ও যে পানি পেলেই টান মারে, টান দিলে ফুলে উঠে। আমার শরীরে যে বাতের পানি আছে, দূষিত রক্ত আছে, চাঁদের টান পড়ে এগুলি তো তখন স্ফীত হয়, ফুলে উঠে আর ব্যথা বেড়ে যায়। এই চাঁদের টানে যদি সাগরে পানি ফুলে উঠতে পারে, আপনার শরীরে যদি কিছু থাকে ওটা ফুলে উঠবে না? ওয়াল কমারি ইজা তালাহা, চাঁদ কি সুন্দরভাবে প্রতি 30 দিন 29 দিনে আল্লাহর নিয়মে সে চলে, আল্লাহর নিয়মে চলে। একবার এক ফালি বাঁকা চাঁদ দেখা যায়, আস্তে আস্তে বড় হয়। কখনো কি বড় থেকে ছোট হয়েছে?
মাসের শুরুতে। মাসের শুরুতে সবসময় ছোট থেকে বড় হয়, মাসের শেষ 15 দিনে বড় থেকে ছোট হয়। কোনোদিন তো এই নাফরমানি করে নাই যে মাসের শুরুতে বিরাট চাঁদ, আস্তে আস্তে ছোট না। সে আল্লাহ নাফরমানি করে না। ওয়াল কমারি ইজা তালাহা ওয়ান নাহারি ইজা জাল্লাহা, কসম দিন সূর্যকে আলোকিত করে দেখায়। মাটির পৃথিবী থেকে 200 কিলোমিটারের একটা স্তর আছে, দিবসের স্তর, দিনের স্তর। এটার মধ্যে আল্লাহ অসংখ্য ধূলিকণা, জলীয় বাষ্প, হাইড্রোজেন, নাইট্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম, বিভিন্ন হাজারো রকমের অ্যাটম রেখেছেন। সূর্যের বিদ্যুৎ শক্তি এগুলিতে লাগলে জ্বলে ওঠে। সূর্য হলো হলুদ বর্ণের একটা নক্ষত্র, কোনো আলো নাই, তার থেকে একটা পাওয়ার আসে, বিদ্যুৎ শক্তি আসে পৃথিবীর দিকে। বিদ্যুৎ শক্তি যেমন বাল্বের ভিতরে ঢুকলে দপ করে জ্বলে ওঠে, সূর্যের তাপ বিদ্যুৎ শক্তি পৃথিবীর ভিতরে ঢুকলেই কেবল জ্বলে ওঠে, আর কোথাও জ্বলে না। এই জন্য নীল আর্মস্ট্রং যখন মাটির পৃথিবী থেকে 200 কিলোমিটার উপরে উঠেছিলেন, হঠাৎ অন্ধকারে হারিয়ে গেলেন দুপুরবেলায় অমানিসার রাতের চেয়ে অন্ধকারে হারিয়ে গেলেন 200 কিলোমিটার ঊর্ধ্বে উঠে। আই হ্যাভ লস্ট মাই আইসাইট, আমি হয় আমার চোখের জ্যোতি হারিয়েছি, আর সামথিং ম্যাজিক হ্যাজ কাম ওভার মি, অথবা একটা জাদুগ্রস্ত হয়ে পড়েছি, জাদু এসছে আমার কাছে। এই দেখলাম আলো, ধপধপে সাদা দিন, হঠাৎ অন্ধকারে হারিয়ে গেলাম কিভাবে। এটা বিজ্ঞানের ছাত্ররা বুঝবেন যে দিন অর্থাৎ 200 কিলোমিটারের দিবসীয় স্তর, এটাই সূর্যকে আলোকিত দেখায় রব্বুল আলামিনের অপার করুণায়। আমরা যে চলতে পারবো না, এই জন্য মহাবিশ্ব পুরোটাই রাত, মহাবিশ্ব পুরোটাই অন্ধকারে ঢাকা। শুধু মাটির পৃথিবী থেকে 200 কিলোমিটার পর্যন্ত একটা স্তর রেখেছেন সূর্যের জ্যোতি, সূর্যের তাপ বিদ্যুৎ শক্তি ঢুকলে এটা জ্বলে উঠবে। তাহলে আমার বান্দারা কৃষিকাজ করবে, ব্যবসা বাণিজ্য করবে, অফিস আদালত চালাবে, আমাকে ডাকবে, জীবিকা নির্বাহ করবে, না হলে কিভাবে করবে? ওয়ান নাহারি ইজা জাল্লাহা ওয়াল লাইলি ইজা ইয়াগশাহা, কসম রাত সূর্যকে ঢেকে রেখেছে। 9,30,00,000 মাইলের 200 কিলোমিটার ছাড়া পুরো রাস্তাতে, পুরা মহা আকাশেই সূর্য অন্ধকারের মধ্যে ডুবে থাকা একটা নক্ষত্র মাত্র, আধার তাকে ঘিরে রেখেছে। আপনি দেখতে চান, রকেট দিয়ে 200 কিলোমিটার উপরে উঠুন, অথবা আমার আইপ্যাড আছে এখানে, ল্যাপটপ আছে, ল্যাপটপে মহাকাশ বিজ্ঞানের কোরআনের আয়াত চার্জ দিয়ে দেখুন কিভাবে দেখাচ্ছে সূর্যের চারপাশে অন্ধকার। ওয়াল লাইলি ইজা ইয়াগশাহা, রাতের আধার যখন সূর্যকে ঢেকে রাখে, পৃথিবীতেও যখন রাত আসে সূর্যকে ঢেকে ফেলে। ওয়াস সামাই ওয়া মা বানাহা, কসম আকাশের, আর আকাশ যিনি নির্মাণ করেছেন। বিজ্ঞানীরা আগে বলতো আকাশে স্পেস, মহাশূন্য, এখন বলে না না, ভুল বলেছি। কোরআন কখনো আকাশকে মহাশূন্য বলেনি, কোরআন সারা কোরআনেই আকাশকে বলেছে বিল্ডিং। ওয়াস সামা বানাইনাহা, আকাশ বানাইনাহা, একে বিল্ডিং বানিয়েছি, প্রাসাদ হিসাবে আমি তৈরি করেছি। কাইফা বানাইনাহা, কিভাবে এটাকে নির্মাণ করেছি। আকাশ একটা বিল্ডিং, কোরআন বলতেছে। বিজ্ঞানীরা আগে বলতে স্পেস, মহাশূন্য, এখন কয় না না। আল্লাহ বলেন ওমা লাহা মিন ফুরুজ, আকাশে কোনো ফাঁক বলতে কিছুই নেই, শূন্য বলতে কিছুই নেই। মহাশূন্য তো দূরে থাকুক, সামান্য শূন্যও নাই আকাশ। আমরা যেটাকে দেখি কিছু নেই, এটা হাইড্রোজেনের ঠাসা, হিলিয়াম গ্যাস, নাইট্রোজেন কণিকা, সোডিয়াম কণিকা, পটাশিয়াম কণিকা, হাজারো অ্যাটম, সূক্ষ্ম সূক্ষ্ম কণিকায় ঠাসা এক বিল্ডিং। বিল্ডিংয়ের ছাদ আমাদের উপরে, আকাশ। এগুলি মহাকাশ বিজ্ঞানের তথ্য দিচ্ছে, কিন্তু এই খুতবাতে বোঝানো সম্ভব নয়। আমি ইউটিউবে বক্তৃতাগুলি করছি, আপনারা সেখানে দেখবেন। ওয়াস-সামাই ওয়া মা বানাহা, আকাশ বিল্ডিংয়ের কসম, এই বিশাল বিল্ডিং যিনি নির্মাণ করেছেন, এই বিল্ডিংয়ের এক একটা ইট, সূর্য একটা ইট, যেটা 13 লক্ষ পৃথিবীর সমান। বিল্ডিংটা যত বড়, ইটটা তত বড় হবে না? আপনার বিল্ডিং যেটুকু বানান, সেই হারে ইটও কয়েক ইঞ্চি লম্বা। আর আল্লাহ বানিয়েছেন যেই মহাকাশ, আলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার ছুটে,
সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে আলো যদি ছুটে, তাহলে এই মহাকাশের একটা গ্রাম পার হইতে লাগবে তার 1 লক্ষ বছর। ওয়াস-সামাই ওয়া মা বানাহা। ছেলে মেয়েকে কম্পিউটার সায়েন্স অথবা IABM সায়েন্স নিয়ে পাশ করিয়ে মনে করেন যে বিরাট কিছু বানিয়ে ফেললাম, অনেক বড় বিজ্ঞানী বানিয়ে ফেললাম। কিচ্ছু না, কোরআনিক বিজ্ঞানের সামনে কিছুই না। এই যুগে যারা কোরআনের বিজ্ঞান শিখবে না, তাদের কিছু শিখা হবে না। নাসা বিজ্ঞানীরা কদরের রাত তারা প্রতি বছর টের পায়। নাসা বিজ্ঞানীরা প্রতি বছর টের পায় কদরের রাত কোনটা, কিন্তু বলে না। বললে যে সারা পৃথিবী মুসলমান হয়ে যাবে। এমনিতে তো আমার এখানে আইপ্যাডে ইন্টারনেটে রিপোর্ট আছে যে প্রতি 24 ঘন্টায় 68,000 লোক মুসলমান হচ্ছে। এখন প্রতি 24 ঘন্টায় 68,000 যদি হয়, 1 মাসে কত লক্ষ হবে, 1 বছরে কত কোটি হবে? তাহলে সারা বিশ্বের মানুষ মুসলমান হয়ে যেতে কয় বছর লাগবে? 20-30 বছর ইনশাআল্লাহ দেখবেন। নাসা বিজ্ঞানীগণ বলছেন, আমরা যে 12 মাসে একটা রাত কোরআনে খুঁজে পেয়েছি, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরি, এই রাতটি শুরু থেকে ফজরের সময় হওয়া পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটবে না, কোনো আক্রমণ আসবে না, শুধু শান্তি আর শান্তি। এই রাতটি আমেরিকার নাসা মহাকাশ বিজ্ঞান সংস্থা তারা খুঁজে পায়, মুসলমানরাও পায়। হৃদয় দিয়ে যারা বুঝতে পারে তারা বুঝে যে কোন রাত। ওরা বলছে এশা থেকে ফজর পর্যন্ত টাইমে পৃথিবীর উপরে প্রায় 10 লক্ষ থেকে 20 লক্ষ উল্কা আকাশ থেকে সেল মারা হয় শয়তানদেরকে, জিনদেরকে। 10 লক্ষ থেকে 20 লক্ষ কামান মারা হয়, সেল মারা হয়, কিন্তু কদরের রাতে একটাও মারা হয় না। ওরা অবজার্ভ করে যে এই রাতে একটাও আসে না। আমার আইপ্যাডে আমি তথ্যটা দেখলাম যে 10 বছর আগে তারা এই তথ্য পেয়েছে যে কদরের রাতে আকাশ থেকে কোনো জিন শয়তানকে একটা উল্কাও মারা হয় না। আমরা রাত্রে আকাশের দিকে তাকালে যখন দেখি হঠাৎ তারা ছুটে দুরন্ত গতিতে এসে মিলে গেল, দেখি না এটাই সেল, শয়তানকে মারা হয়। কোরআনে আল্লাহ বলেছেন রুজুমাল্লিশ শায়াতিন, জিন শয়তানকে আমি আকাশ থেকে সেল বর্ষণ করি। ওরা আকাশের কথা শোনার জন্য যায়, আল্লাহ ওদেরকে মারার জন্য আকাশ থেকে সেল বর্ষণ করে। কিন্তু কদরের রাতে এটা স্টপ, কারণ আল্লাহ বলেছেন সালামুন, কদরের রাতটা আক্রমণের রাত না, কিসের রাত? সালামের রাত, শান্তির রাত, নিরাপত্তার রাত। এই জন্য এখানে আক্রমণ আসে না। ওই নাসা বিজ্ঞানী থেকে নাসা বিজ্ঞানীরা এটা রেকর্ড করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ওয়াস-সামাই ওয়া মা বানাহা, কসম আকাশ বিল্ডিংয়ের। আর এই মহা বিল্ডিং যিনি নির্মাণ করেছেন, আমাদের মহাকাশে শত শত কোটি গ্যালাক্সি আছে। এক একটা গ্যালাক্সি হলো তারকার গ্রাম। এক একটা তারকার গ্রামে 10,000 কোটি থেকে 30,000 কোটি নক্ষত্র আছে। এগুলি এক একটা ইট, আকাশ বিল্ডিং নির্মাণের ইট আল্লাহ বানিয়েছেন। ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা, কসম পৃথিবীর আর পৃথিবীকে যিনি বিস্তীর্ণ করেছেন। গোলাকার, গোলাকার হওয়া সত্ত্বেও বিশাল হওয়ার কারণে বিছানার মতো বিল্ডিং বানাচ্ছি, বিছানার মতো ব্যবহার করছি, বিছানার মতো থাকতে পারতেছি এটার উপরে। তহাহা, তহার এক অর্থ হলো উজ্জ্বল হওয়া, উন্নত হওয়া, উঁচু হওয়া। মহাকাশ বিজ্ঞানীরা হাজার হাজার কিলোমিটার উপরে গেলে আমাদের এই পৃথিবীকে চাঁদের মতো উজ্জ্বল দেখে। 1400 বছর আগের কোরআনে আল্লাহ বলছেন ওয়াল আরদি ওয়া মা তাহাহা, কসম পৃথিবীর আর কসম তার যিনি একে উজ্জ্বল করেছে, উন্নত করেছে। আর ওরা বলে লা ওয়াল কমারি তাহি, উজ্জ্বল চাঁদের কসম। পৃথিবীও যে উজ্জ্বল দেখায় এটা কেউ জানতো না। কে জানতো? আল্লাহ জানতো। আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, কসম নফসের, মানুষের। আর এ মানুষকে যিনি ভারসাম্যপূর্ণ করেছেন। কি
ফ্যাশন দিয়ে ফ্যাশনেবল করেছেন, কি ফ্যাশনে মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহু আকবার। কি ভারসাম্যপূর্ণ করেছেন, একটার সাথে একটার মিল। চেহারাটা যত বড়, চোখগুলি মিল রেখে এমন সুন্দরে টানা চক্ষু এমন মাত্রায় দেয়া হয়েছে, এর থেকে একটু ছোট হলেও অসুন্দর, বড় হলেও অসুন্দর। এই যে এত সুন্দর এত মানুষগুলি এখানে আছেন, শুধু একটা চোখ যদি এত বড় বড় হতো এক একজনের, তাহলে কিসের আর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা, বিশ্ব বিশ্রীর প্রতিযোগিতা হতো। এই চেহারার মধ্যে এক একটা চোখ যদি এত বড় বড় হতো, একটা ভারসাম্য যদি আল্লাহ নষ্ট করে দিতেন, সৌন্দর্য শেষ, ঠিক না? নাকটা যদি বাসের সাইলেন্সার পাইপের মতো করে দিতেন আল্লাহ তাআলা, মানুষের গৌরব রূপ সৌন্দর্য চর্চা শেষ হয়ে যেত। কিন্তু ভারসাম্যপূর্ণ কপালটা, দাঁতগুলি যদি এত বড় বড় হতো, আর এই ঠোঁট ফাটিয়ে যদি দাঁতগুলি বেরিয়ে থাকতো, বাপে ফুতেরে লানত দিত, ফুতে বাপেরে লানত দিত, এমন বিশ্রী। ছি, আল্লাহ বলেছেন ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা, কসম মানুষের জীবের আর তাকে অত্যন্ত ফ্যাশনেবল করে যিনি সৃষ্টি করেছেন। কিসের ফ্যাশন? আমেরিকার ফ্যাশন, ইউরোপের ফ্যাশন খোঁজেন, আপনার দেহের মধ্যে যে কি ফ্যাশন আল্লাহ তাআলা দিয়েছেন, সুবহানাল্লাহ, ওটা খুঁজবেন না। চোখের ভ্রুগুলি কখনো বড় হয় না, এই ভ্রুগুলি কখনো বড় হয় না। যদি চুলের মতো বড় হইতো, আর এখানে সপ্তাহ সপ্তাহ কেজি চালানো হইতো, না জানি একবার চোখের মধ্যে লাইয়া চোখ সহ যাইতো, যে ভ্রু কাটার সময় চোখ হারিয়ে ফেলছে, কত দুর্ঘটনা ঘটতো। রব্বুল আলামিন এমন ভারসাম্যপূর্ণ এমন সুন্দরভাবে সেট করেছেন, এটা কেন বড় হয় না? আল্লাহু আকবার। এই সৃষ্টিকার, ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা, জিহ্বাটা যদি এত বড় হইতো গরুর জিহ্বার মতো আমার এই ছোট্ট মুখের ভিতরে, খতিব সাহেবের ওয়াজ শুনতে মন চাইতো, যে এত বড় জিহ্বা এমন বিশ্রী দেখা, কিসের ওয়াজ শুনবো না, ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ যদি চোখ দুটা পিছনে সেট করে দিতেন, হ্যাঁ, কিভাবে দেখতেন? সামনে যাইতেন কিভাবে? দেহের মুখের মধ্যে চোখ, এখানেই দাঁত, এখানেই জিহ্বা, এখানেই নাক, যদি এক একটা এক এক জায়গায় সেট আল্লাহ করতেন, তাহলে খাদ্য হাতে নিয়ে, নাক আছে এখানে, এটা কি পচে গেছে না ভালো আছে, নাকের কাছে ধরার জন্য ওখানে একবার নেওয়া লাগতো। চোখ আছে পিঠের পিছনে, এখন এটা কি তুমি খাবা কিনা, রং পছন্দ হয় কিনা, পিছনে একবার নেওয়া লাগবে। জিহ্বা আছে এখানে, খাদ্যটা চতুর্দিকে পরীক্ষা নিরীক্ষা করাবার পরে এখানে আনি এমনি এখানে দেওয়া লাগতো। নাক একখানে, চোখ একখানে, জিহ্বা আরেকখানে, কি বিশ্রীকাণ্ড হতো। আল্লাহ বলছেন ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা, তোমার সেটিংটা কত সুন্দর আমি করেছি। ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা, কসম নফসের, আর তাকে অত্যন্ত ভারসাম্যপূর্ণ গুণাবলী দিয়ে, অঙ্গসৌষ্ঠব দিয়ে, ফ্যাশন দিয়ে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহর কসম। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে তার অন্যায় কি ন্যায় কি এই জ্ঞান তাকে দিয়ে দিয়েছেন, স্বভাবগতভাবেও দিয়েছেন, আকল দিয়ে বিবেক দিয়েও এই বুঝটা দিয়েছেন। লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েও, কোরআন কিতাব নাজিল করেও তাকে ওই বুঝটা দিয়েছেন। সৃষ্টিগতভাবে সবাই জানে ভালো কি আর মন্দ কি, জানে না? সৃষ্টিগতভাবে জানে, আল্লাহর মাখলুকরাও জানে, সৃষ্টিরা জানে কোনটি ন্যায় কোনটি অন্যায়। আমি আরেকদিন বলেছিলাম, একটি কুকুর যদি গৃহস্থের দেয়া খাবার, তার মনিবের দেয়া খাবার পায়, সামনে বসে বসে খায়, লেজ নাড়ায় আর সামনে খায়, সে বুঝে এটা আমার মনিবের দেয়া হালাল রিজিক, এটা খেতে আমার কোনো লজ্জা নেই, শরম নেই, কোনো শাস্তি নেই, তার সামনে লেজ নাড়ায় আর খায়, মাঝে মধ্যে শুকরিয়াও জানায়। ওই কুকুরটাই যদি গৃহস্থের পাকঘরে ঢুকে
তার ভাতের পাতিল বা গোস্তের পাতিলটা চুরি করে নেয়, কোনো দিন ওখানে খাবে না, জঙ্গলে নিয়ে যাবে, সে ওটা নিয়ে পালাবে। সে বুঝে যে এটা একটা খারাপ কাজ করলাম, বদামল করেছি, এইটা আমার মনিবের বাড়িতে তার সামনে খাওয়া যাবে না, এত বড় লজ্জাকর, এত বড় অপকর্ম তার সামনে করব, জঙ্গলে নিয়ে চুরি করে খায়। এরপরে জিহ্বা মুছে টুছে তারপরে আসি সামনে বসে, ভালো মানুষ, সেও বুঝে ভালো কি মন্দ কি। একটা বিড়াল যে আপনার ঘরে থাকে, আপনি তার তাকওয়া পরহেজগারি দেখবেন, আপনি দিলে সে খাবে সুন্দর মতো আপনার সামনে, শুকরিয়া জানাবে। যদি পাতিল থেকে এক টুকরো গোস্ত বা মাছ চুরি করে, হয় চকির নিচে খাবে, আর নয় সিঁড়ির নিচে পালাবে, আর নয় পাটাতনে উঠবে, সে পালিয়ে যাবে। তার শরম লাগতেছে যে এইটা আমি খারাপ পন্থায়, হারাম পন্থায় আমি নিয়েছি। এই যদি হয় চতুষ্পদ জন্তুর অনুভূতি, আপনি মানুষ, সৃষ্টির সেরা জীব, আপনার মধ্যে কি অনুভূতি আছে না? কত সাংঘাতিকভাবে অনুভূতিটা আছে, কত সাংঘাতিকভাবে এই মানুষের মধ্যে হারাম হালালের জ্ঞান আল্লাহ দিয়েছে। চোরেরা রাত্রে বের হয় কেন? নিরাপত্তার জন্য বের হয়। শুধু নিরাপত্তা না, তার একটা প্রেস্টিজের ব্যাপারও আছে। চোর চুরি করে কোনোদিন মিম্বরে দাঁড়িয়ে, স্টেজের উপর দাঁড়িয়ে বলবে আমি এলাকার একজন গৌরবান্বিত মহান চোর, বলেছে কোনোদিন? কারণ তার অনুভূতিতে আছে যে সর্বনাশ, এই কথা জীবনে যদি বলি 14 গোষ্ঠীর অপমান, কলঙ্ক হয়ে থাকবে। তার মধ্যে অনুভূতিটা ঠিকই আছে যে এটা বড় খারাপ। সিনেমায় যারা নাচে, যারা ড্যান্স দেয়, যারা গান গায়, এরা সবাই জানে কি করলাম এটা। এই জন্য আমাদের বাংলাদেশের অনেক নায়িকারা এখন বোরকা পরে, পুরা হেদায়েত। 2 জনের নাম আমি জানি, কারণ ভিতরে অনুভূতি আছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, পাপ কি পুণ্য কি সৃষ্টিগতভাবে আল্লাহ জানিয়েছেন, আম্বিয়ায়ে কেরামকে দিয়ে জানিয়েছেন, কোরআন কিতাব দিয়ে জানিয়েছেন। এটা অজানার কোনো কিছু আর বাকি নেই। এই জন্য আল্লাহ বলেছেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, মানুষ নিজের সম্পর্কে বড়ই সচেতন, ভালো করতেছে না খারাপ করতেছে বড়ই জানে। এক কাফন চোর, বুখারী শরীফে তার কথা আছে 5-6 বার, বিখ্যাত কাফন চোর, কাফন চুরি করে সে বড় লোক হয়েছে, বিরাট বিত্তবান হয়েছে, কিন্তু ভিতরে তার জ্বলছে আহারে কি কাজ করলাম, মুর্দা মানুষকে উলঙ্গ করে বেইজ্জত করে রাতের অন্ধকারে তার কাফনটা চুরি করার কাজটা কত খারাপ। মৃত্যুর আগে এই লোকটা তার ছেলে মেয়েদেরকে একসাথ করে বলল আইয়া আবিন কুনতু লাকুম, কেমন বাবা ছিলাম আমি তোমাদের জন্য। তারা সবাই বলল খায়রা আবিন, বড় উত্তম বাবা ছিলেন, জীবনে যত উপার্জন করেছেন আমাদের জন্যই করেছেন। কিন্তু ছেলেমেয়েরা জানতো না যে বাবা কি করে, কোত্থেকে টাকা পয়সা আনে, সঙ্গোপনে করত। বলল আমার সন্তানেরা, আমি এমন এক পাপী, এমন পাপাচারে আমি আমার জীবন কাটিয়েছি, কাদারাল্লাহু আলাইয়া লা ইউআযিবুনি আযাবান লা ইউআযিবুহু আহাদাম মিনাল আলামিন, আল্লাহ যদি আমাকে ধরতে পারেন এমন আযাব দেবেন যে আযাব বিশ্বজাহানের কাউকে দেবেন না। আমি এই করেছি, ছেলেমেয়েদেরকে বলল, অতএব আমি মারা গেলে আল্লাহ যাতে আমাকে ধরতে না পারে সেই ব্যবস্থা করবা। সেটা কি? আমি মরলে পরে আমাকে জ্বালিয়ে দিও, ফাহারে কুনি, আমাকে জ্বালিয়ে দিও, জ্বালিয়ে দিয়ে আমার ছাইগুলোকে এক জায়গায় রাখবা, সুম্মা জুররুনি, তারপরে যখন দমকা হাওয়া তুফান শুরু হবে, ঝড় বায়ু শুরু হবে কোনো দিনে, সেদিন আমার নিসফান ফিল বাহরে, আমার ওই ছাইগুলো অর্ধেক সাগরে উড়াই দেবা, আর নিসফান ফিল বাররে, বাকি অর্ধেক মরুভূমিতে উড়াই দেবা, তাহলে আল্লাহ আর আমাকে ধরতে পারবে না। এটা তার জ্ঞানে সে মনে করেছিল, ভুল মনে করেছিল। কিন্তু আল্লাহ তো এইভাবে, সে মৃত্যুর পরে যখন উড়িয়ে দেয়া হলো, আল্লাহ সাগরকে বললেন আমার এই বান্দার কি আছে তোর মধ্যে সব ফেরত দে, মরুভূমি তোর মধ্যে কি পড়েছে সব ফেরত দে। ফেরত দিল, আর আল্লাহর হুকুমে সে আল্লাহর সামনে জিন্দা। কি এই কাজ কেন করলা? রব্বে খাসি তোকা, রব তোমার ভয়ে করেছি, আমি যে পাপ করেছি ঠিকই, কিন্তু বুঝতাম যে এটা পাপ। শেষ পর্যন্ত ওই জন্য তোমার থেকে, শাস্তি থেকে বাঁচার জন্য আমি এই বুদ্ধিটা করেছিলাম।
তোমাকে ভয় করে করেছিলাম। আল্লাহ জানতো যে সে আল্লাহকে স্বীকার করে এবং আল্লাহকে ভয় পায়, কিন্তু তার এটা জানা ছিল না যে আল্লাহ সর্বশক্তিমান। শেষ আল্লাহ বললেন, যা তুই যেহেতু আমাকে ভয় করেছিস, আর ভয় করা তো মস্ত বড় ইবাদত, যা আমি তোরে মাফ করে দিলাম। প্রিয় ভাইরা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে যেটা করেন আপনার ভিতরে অনুভূতি আছে আপনি ভালো করছেন না মন্দ করছেন, এটা মানুষ জেনে বুঝেই করে। অতএব আল্লাহ বলছেন যে সময় থাকতে সাবধান হয়ে যাও। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। এখানে 11টি কসম করলেন আল্লাহ তাআলা, আকাশের, সূর্যের, চাঁদের, পৃথিবীর, তারপর দিনের, রাতের, আল্লাহ নিজের কসম, সব কিছু কসম করে বুঝিয়ে দিলেন গোটা বিশ্ব জগৎ একটা নীতির উপরে চলছে, আল্লাহর নিয়মের উপরে চলছে। তুমি যদি আল্লাহর নিয়মের বাইরে যাও তাহলে তুমি ধ্বংস হবা। আকাশ যে নীতিতে চলে, সূর্য যে নীতিতে চলে, চন্দ্র যে আল্লাহর হুকুমে চলে, রাত যে আল্লাহর বিধান মেনে আসে, দিন যে আল্লাহর বিধানে চলমান, এই পৃথিবী যে আল্লাহর বিধানে ঘূর্ণায়মান, সব কিছু কুল কায়নাত যে আল্লাহর হুকুমে চলে, তুমি যদি সেই আল্লাহর হুকুমে চলো, আল্লাহর এক একটি অর্ডার মানো, তোমার ভিতরে পবিত্রতা তৈরি হবে, তোমার শরীরের মধ্যে পবিত্রতা আসবে, তোমার দেহে সুস্থতা আসবে, তোমার হৃদয়ে সুস্থতা আসবে, মানসিক টেনশন থেকে মুক্ত হয়ে যাবা। মানুষ যেমন উপকারী ফলমূল, ভালো সুষম খাবার খেলে স্বাস্থ্যটা সুন্দর হয়, আল্লাহর এক একটা হুকুম, এক একটা বিধান, এক একটা সুষম খাবার আমাদের জন্য। একটা হুকুম মানলেন মানে একটা সুষম খাবার খেলেন, একটা তাসবিহ পড়লেন মানে একটা খাদ্য, পবিত্র হালাল খাদ্য খেলেন। দাজ্জাল যখন আসবে তখন তো আদতেই কোনো খাদ্য মুসলমানদের থাকবে না। সাহাবীরা বললেন, মুসলমানরা তখন খাবে কি? নবীজি বললেন, তাআমুহুম তাসবিহ ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল। তখন মুসলিম উম্মাহ, সারা পৃথিবীর মুসলিম জাতির খাদ্য হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলি বলবে আর শরীরে এনার্জি চলে আসবে, খাবারের কাজ হয়ে যাবে, মিষ্টি লাগবে। প্রিয় ভাইরা, এই জন্য কদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহর বিধিবিধান পালন করার মাধ্যমে যে নিজেকে বড় বানালো। বড় লোক কে? বড় লোক যে আল্লাহর হুকুম মানে সেই বড় লোক। যে ঘুষের আর সুদের টাকায় পাহাড় বানিয়েছে সে ছোট লোক। এই বাংলাদেশেই এক সময়ে স্কুলে সুদখোরের ছেলের সাথে অন্য ছেলেরা বসতো না। যার বাবা ঘুষখোর অফিসার, ওই ছেলেকে দেখলে সবাই নিন্দা করতো, তোর বাবা ঘুষ খায়, ছি তোর সাথে আমি বসবো না। ইতিহাসে লেখা আছে, ইতিহাসে লেখা আছে ঘুষখোর বাবার ছেলের সাথে অন্য ছেলেরা ঘৃণায় বসতো না। কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে বড় বানালো, আল্লাহর হুকুম পালন করে, কোরআনের বিধান পালন করে, ইসলামের বিধান পালন করে নিজেকে বড় লোক বানালো, মহামানব বানালো, সে সফল হলো। যাকাত শব্দের অর্থ হলো বাড়ানো, বড় করা। যাকাত শব্দের অর্থ বড় করা, বৃদ্ধি করা, উঁচু করা, উন্নত করা। আরবিতে বলা হয় যাকাত জারউ, ক্ষেতটা উন্নত হয়েছে, উঁচু হয়েছে, ফসলের গাছগুলি বড় হয়েছে। কদ আফলাহা মান যাক্কাহা, বড় হওয়ার উপায় হলো কোরআন পড়া, হাদিস পড়া, কোরআন আর হাদিসের মাধ্যমে নিজেকে বড় বানানো। একটা হুকুম মানলেন, একটু বড় লোক হলেন, আরেকটা হুকুম মানলেন, আরেকটু বড় লোক হলেন, আরেকটা মানলেন, আরেকটু বড় লোক হলেন, আরেকটু মানলেন, আরো বড় লোক হলেন। হতে হতে এত বড় লোক হয়ে গেলেন যে আল্লাহু আকবার, জান্নাতুল ফেরদাউস ফ্রি আপনার জন্য। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওহে প্রশান্ত আত্মা, প্রশান্ত মানুষ, কোরআন সুন্নাহ মেনে আল্লাহর ইবাদত বন্দেগী করে হৃদয় মনকে শান্তি দিয়ে ভরে দিয়েছো তুমি। ইরজিই ইলা রাব্বিক, এখন মৃত্যুর সময় যাও, তোমার রবের কাছে চলে যাও, তোমার যাত্রা তোমার রবের দিকে যাও, সসম্মানে যাও। আর সেখানে গেলে ফাদগুলি ফি ইবাদি, আমার অনেক বান্দা আছে, সৎপুণ্যবান বান্দা, নবী রাসূল সিদ্দিক শহীদ সবাই আছে, ওদের কাতারে ঢুকে যাও। আর সেখান থেকে তোমার যাত্রা অদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢুকে যাও। আসুন না তাহলে, সূর্য যেমন আল্লাহকে মানে, নাস্তিক নয়, সূর্য নাস্তিক না, সূর্য কি পুরো আস্তিক।
কিভাবে আল্লাহকে তাসবিহ করে, তার তসবির রেকর্ড হচ্ছে এখন। আল্লাহু আকবার। যদি এখানে প্রজেক্টর থাকতো তাহলে হয়তো প্রজেক্টর আমি দেখিয়ে দিতাম, সাউন্ডটাও শোনাতাম, সূর্যের আওয়াজ। আগে বিজ্ঞানীরা মনে করতো মহাকাশে বুঝি আমাদের মতো অনেক মানুষ আছে, তারা আওয়াজ করতেছে, তাদের কলকারখানার আওয়াজ। এখন দেখে যে না, সূর্যের ভিতর থেকে আওয়াজ, চাঁদের ভিতর থেকে আওয়াজ, পৃথিবীর ভিতর থেকে আওয়াজ আসতেছে। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে নিজেকে পাপাচারে পুঁতে ফেললো, দাফন করে ফেললো, সে শেষ হয়ে গেল। অতএব এই পাপাচারের সমাজে আসুন আমরা নিজেকে সৎ, পুণ্যবান, পবিত্র, পরিমার্জিত, পরিশীলিত একজন মহামানব, একজন বড় মানুষ, একজন বড় লোক হিসাবে আমরা গড়ে তুলি। আর সেই বড় লোকরা হলো তারাই যারা আল্লাহর হুকুম পালন করে। যে আল্লাহর হুকুম মানে সে বড় লোক, যে আল্লাহর হুকুম মানে না সে ছোট লোক। যে নামাজ পড়ে সে বড় লোক, যে নামাজ পড়ে না সে ছোট লোক। যে জাকাত দেয়, জাকাত ফরজ হলে সে বড় লোক, যে জাকাত দেয় না সে ছোট লোক। যে ফরজ রোজা পালন করলো সে বড় লোক, যে রোজা রাখলো না সে ছোট লোক। হজ ফরজ হয়েছে, হজ করলো সে বড় লোক, যে করলো না সে ছোট লোক। যে কোরআন পড়লো সে বড় লোক, যে পড়লো না সে ছোট লোক। যে তাসবিহ পড়লো, আলহামদুলিল্লাহ বললো, সুবহানাল্লাহ বললো, আল্লাহু আকবার বললো, গান শুনলো না কোরআন শুনলো, কোরআন পড়লো, সেই তো বড় লোক। আর যেগুলি করলো না তারা ছোট লোক। অতএব কদ আফলাহা মান যাক্কাহা। আসুন আমরা নিজেকে বড় বানাই। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র বানান, পরিশীলিত, পরিমার্জিত এবং বড় মানুষ হিসেবে এই পৃথিবী থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মিলআস সামাওয়াতি মিলআল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মিলআ মা শি'তা মিন শাইইন বা'দ। أهل الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك عبد. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের এই মাটির দেহে একটি হার্ট আছে, একটি হৃদযন্ত্র আছে। এই হৃদযন্ত্র যখন ফেলিওর হয় আমরা মরে যাই। ঠিক এই মহাজগতেরও একটা হার্ট আছে, একটা হৃদযন্ত্র আছে। মহাবিশ্বের হৃদযন্ত্র হলো এই মানুষ। এই মানুষ যখন ভালো হয় মহাবিশ্ব ভালো চলে, ভালো থাকে। এই মানুষ যখন নষ্ট হয় মহাবিশ্ব নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেছেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে বিপর্যয়, ধ্বংস নেমে এসেছে মানুষের হাতের কামাই, পাপাচারের কারণে। মুমিনদের উপরে কিয়ামত হবে না। লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, হাত্তা লা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ, হাত্তা লা ইউকালা ফিল আরদি রাব্বি আল্লাহ। সহিহ মুসলিম বর্ণিত হাদিস। যতদিন আল্লাহ বলার লোক, লা ইলাহা ইল্লাল্লাহ বলার একটা লোকও পৃথিবীতে থাকবে, কিয়ামত হবে না। হৃদয় ঠিক আছে, হৃৎপিণ্ড, মানুষ হলো এই মহাবিশ্বের হৃৎপিণ্ড। একটা লোকও যদি থাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার, তাহলে মহাবিশ্ব চলবে। মানুষের মূল্য কত বিশাল! তাহলে একটা মানুষের মূল্য, একটা মুমিনের মূল্য কত বড়! একজন মুমিন বেঁচে থাকতে মহাজগৎ চলতে থাকবে। এটা হলো মহাবিশ্বের হৃৎপিণ্ড, এই মানুষ, এই মুমিন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার এই মানুষ। এই মানুষ ভালো হয়ে গেলে সব ভালো হয়ে যাবে, মানুষ নষ্ট হয়ে গেলে সব নষ্ট হয়ে যাবে। আজকে বাতাস নষ্ট হয়ে গেছে, বায়ুমণ্ডল নষ্ট হয়ে গেছে। বাতাসের মধ্যে সীসা, কার্বন ডাই অক্সাইড, পানির মধ্যে ফরমালিন,
পানির মধ্যে আর্সেনিক, পানির মধ্যে খাদ্যের মধ্যে ফরমালিন, কার্বাইড, বিভিন্ন বিষক্রিয়ায় দেহের মধ্যে ক্যান্সার, চতুর্দিকে বিপর্যয় আর বিপর্যয় শুরু হয়েছে। কেন? শুরুটা হয়েছে মানুষের কারণে। এই বিপর্যয় মানুষের নৈতিক অধঃপতনের কারণে। অতএব একজন মানুষ ভালো হওয়া মানে গোটা মহাবিশ্বকে, গোটা পৃথিবীবাসীকে সদকা দেয়া। আপনি একটু ভালো হলেন, নৈতিক হলেন, আল্লাহওয়ালা হওয়ার অর্থ হলো আপনার এই আল্লাহওয়ালা হওয়াটাই একটা মস্ত বড় উপহার গোটা বিশ্ববাসীর জন্য। আর আপনি খারাপ হয়ে যাওয়া আপনার জন্য অভিশাপ, আপনার পরিবারের জন্য অভিশাপ, আপনার সমাজের জন্য অভিশাপ, আপনার রাষ্ট্রের জন্য অভিশাপ, আপনার গোটা পৃথিবীর জন্য অভিশাপ। গোটা পৃথিবীর মধ্যে ধ্বংস আসবে আপনার পাপের কারণে, আমার পাপের কারণে। অতএব এই মানুষ যেহেতু এই পৃথিবী সহ বিশ্বের হৃৎপিণ্ড, মানুষকে ভালো হতে হবে। আর ভালো হওয়ার উপায় হলো আল্লাহর দেয়া নিয়ম পালন করা, কোরআন সুন্নাহর নিয়ম পালন করা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোরআন সুন্নাহ পড়ে পড়ে, কোরআন শিখে শিখে আসুন আমরা এই কোরআনকে বুঝে বুঝে কোরআন অনুসারে জীবনকে গড়ার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দেন, গুনাহ খাতা ক্ষমা করে দেন। একজন ভাইয়ের পরিবার খুব কষ্টে আছে, অর্থ কষ্টে আছেন, শারীরিক সমস্যায় আছেন, বিভিন্ন বিপদে জর্জরিত হয়ে আছেন। আল্লাহ তাকে তার বিপদগুলি থেকে মুক্তি দান করেন। আল্লাহ তার অর্থনৈতিক সমস্যা দূর করেন, পারিবারিক তার শারীরিক সমস্যা দূর করে দেন। আমাদের অনেকেরই এই সমস্যাগুলো আছে। বর্তমান বিষাক্ত সমাজের মানুষ সবাই বিষক্রিয়ায় আক্রান্ত। আল্লাহ আমাদের জীবনকে বিষমুক্ত করেন, অনৈতিকতা মুক্ত করেন, পাপ মুক্ত করেন। আল্লাহ যেসব পাপাচারে আমরা জড়িয়ে গেছি এগুলি থেকে আমাদেরকে পরিত্রাণ দান করেন। আমাদের মাতা পিতাকে ক্ষমা করেন, মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করেন, জীবিত মৃত সকল মুমিন মুমিনাকে ক্ষমা করেন। যেদিন হিসাব নিকাশ হবে, আল্লাহ যেদিন সকল মানুষ আপনার সামনে দাঁড়াবে, সেদিন আমাদেরকে বেইজ্জত করেন না আল্লাহ, সেদিন আমাদেরকে অপমান করেন না, আমাদের পাপাচারের কথা উদ্ঘাটন করে আমাদেরকে অসম্মান করেন না আল্লাহ। সেদিনের আগেই আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ, মৃত্যুর আগেই পরিশুদ্ধ করে দেন আমাদেরকে। ইসলামের উপর জীবন যাপন করার তৌফিক দান করেন। আর মৃত্যুর দিনে কালেমা নিয়ে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আপনার পুণ্যবান নেককার বান্দাদের সাথে আমাদেরকে সংযুক্ত করেন, আমাদেরকে শামিল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।